फ्रेंड्स वेलकम टू जयश्री टीचिंग क्लास। এখন আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব, যেখানে একে বলেছে শূন্যস্থান পূরণ করো। জামভাজির শিষ্যদের কি বলে? বিষ্ণয় বলে। নরম মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে টেরাকোটা। লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পং এ অবস্থিত। চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। পৌষ মাসে টুসু পরব হয়। এরপর হচ্ছে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। নিচের ছক দেখো পূরণ করো বলেছে। মিষ্টির নাম আর জায়গার নাম: সরবাজার কৃষ্ণনগর, মিহিদানা বর্ধমান, মনোহরা হয়ে যাবে জনাই। খাবারের নাম কি জাতীয় খাবার? চিপস। ভাজা প্যাকেট বন্দি। কোকা কোলা হয়ে যাবে তরল প্যাকেট জাতীয়, ঠিক আছে, আর প্যাকেট বন্দি। সঠিক শব্দটির নিচে দাগ দাও। বাড়িতে বসে কুটির শিল্প করা যায়। পৌষ মাসে টুসু পর্বে টুসু গান হয়। এরপর আছে দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। কলকাতার জাদুঘরে মমি রাখা আছে। বিষ্ণয়রা কোথাকার লোক? রাজস্থানের লোক। নেক্সট পেজ। বাম দিক ডান দিকে দেখো। মাদুর হয়ে যাবে 4, সাবাই ঘাস। চাঁদমালা হয়ে যাবে 6, শোলা। হাত পাখা হয়ে যাবে 3, তাল পাতা। কোদাল হয়ে যাবে 2, লোহা। জুতো হয়ে যাবে 1, চামড়া। আংটি হয়ে যাবে 5, সোনা। এরপর আছে কিভাবে প্রাণীগুলি খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো। পিঁপড়ে। পিঁপড়ে খাবারের টুকরো মুখে করে বাসায় এনে জমা করে। আর মুরগি গলার মধ্যে একটা জায়গায় জমা রাখে, সেটির নাম ক্রপ। এরপর আছে বিষয়বস্তু দূষণের প্রকৃতি, দূষকের প্রভাবের প্রকৃতি। পুকুরে মাছ মরে ভেসে ওঠা, জল দূষণ। বিষাক্ত রাসায়নিকের প্রভাবে এটা হয়। নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু, মাটি দূষণ। বিষাক্ত বজ্র বা প্লাস্টিক দূষণের ফলে হয়। নিচের প্রশ্নগুলো একটি কথায় উত্তর দাও বা এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গে মানুষের প্রধান খাবার কি? ভাত। মফলং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। সৌধ কি? বইতে দেখো 156 পেজে তোমাদের দেখাই। আচ্ছা, সৌধ হল একটা স্থাপত্য, তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। এরপর কি বলেছে? একটি ডাল জাতীয় শস্যের নাম কি? মুসুর, ছোলা। এগুলো তোমরা লিখতে পারো। এরপর কি বলেছে? সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির রয়েছে কোণার্কে। জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগে? সুতো। বেমানার শব্দটি গোল করো। ট্রাক্টর, আলমারি, কোদাল কাস্তে। দেখো বাকি তিনটা চাষের কাজে লাগে, আর আলমারি হচ্ছে বাড়ির একটা আসবাবপত্র। গাজর, আপেল, পটল, বাঁধাকপি। বাকি তিনটা সবজি, আপেল একটা ফল। মন্দির, মসজিদ, মিউজিয়াম, গির্জা। মিউজিয়াম হচ্ছে জাদুঘর। আর বাকি তিনটাতে কি হয় বলতো? বাকি তিনটা ধর্মের মানুষরা সেখানে যেয়ে তাদের পূজা অর্চনা করে। গরু, হায়না, ছাগল, ভেড়া। বাকি তিনটা তৃণভোজী, হায়না হচ্ছে মাংসাশী। টেরাকোটা কি? যেটা 153 পেজে রয়েছে, দেখো। নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর এই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, এটাই হলো কি? টেরাকোটা। এরপর কি বলেছে? এরপর রয়েছে যাযাবর সমাজ কাকে বলে। 122 পেজ ওপেন করো। এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, আর তাকে কি বলবো? যাযাবর সমাজ। এরপর কি বলেছে? চাষের কাজে ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রপাতির নাম এবং কি কাজে লাগে দেখাই। তোমাদের কি করেছে না? ধারাসমাটি ইভ্যালুয়েশনের বেশিরভাগ কোশ্চেন হচ্ছে 5-6 এর বুকস থেকে কোশ্চেন তুলে দিয়েছে। এটা আমার ক্লাস 5 এর একটা বুকে রয়েছে। লাঙ্গল কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয়, ছোট জমি চষার জন্য গরুতে টানা লাঙ্গল হিসেবে ব্যবহার করা হয়। ট্র্যাক্টর বড় জমি চষার জন্য ট্র্যাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্র্যাক্টরের পিছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায়। এছাড়া এখানে পাওয়ার টিলার, নিড়ানি, তারপরে হচ্ছে লেভেলার, বীজ বপন যন্ত্র, কম্বাইন হারভেস্টার, এগুলো লিখতে পারো। দুটো বলেছে, দুটো বলে দিলাম। এরপর আছে পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে, দেখো।
পরিবেশ রক্ষায় আমি নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করব। বেশি বেশি গাছ লাগাবো, গাছ কাটা থেকে বিরত থাকবো, বিদ্যুৎ, জল, গ্যাসের অপচয় বন্ধ করব, প্লাস্টিকের ব্যবহার কমাবো এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করব। বাইসাইকেল বা গণপরিবহন ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবো। এছাড়া আমরা লিখতে পারি কাগজের ব্যবহার কমাবো, কারণ কাগজ হচ্ছে কি প্রকৃতি থেকে মানে বাঁশ আরো অনেক কিছু গাছপালা দিয়ে কাগজ যেহেতু বানানো হয়, কাগজের ব্যবহার যত কমাবো গাছপালাও কম কাটা হয়। ওকে, আর এই গণপরিবহনটা কি, যেমন বাস, ট্রেন, এগুলো হচ্ছে গণপরিবহন। এগুলো তুমি যত বেশি ইউজ করবে, প্রাইভেট গাড়ি থেকে ব্যক্তিগত যে গাড়ি হয়, মোটর সাইকেল হোক বা যে মারুতি, যেগুলো ট্যাক্সি, ওগুলো থেকে যত আমরা বিরত থাকবো কি হয় বলতো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে। সমাজবন্ধ কাদের বলে উদাহরণ দাও। দেখো জলের নানা ব্যবহার সম্বন্ধে লেখো। দেখো এখানে জিনিসপত্র ধোয়ার জন্য, চাষের জন্য, বাড়ি তৈরির কাজে, পানীয় হিসাবে, রান্না করার জন্য, স্নান করার জন্য, গরু মোষ স্নান করানোর জন্য জল ব্যবহার করা হয়, বা ইত্যাদি ইত্যাদি কাজে লাগবে জল ব্যবহার করা হয়। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা উচিত। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ওখানে লাইক বাটনে ক্লিক করে দিও। ওকে, বাই।